হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে সকালবেলায় হাজির। সকালবেলা ঘুম থেকে আগে উঠেই জানলাগুলো খুলে নিলাম। আজকে যেহেতু শুক্রবার তাই একটু লেট করেই উঠছি, এখন 10টা বাজে। মেয়ের জন্য চুপ নুডলস রান্না করতেছি। ও আবার এরকম ঝোল ঝোল নুডলসই পছন্দ করে। এই তো ওরে দিয়া তারপর নিজে একটু লেবুর পানি খাইয়া নিলাম আগে সকালবেলায়। কালকে একজন আমাকে বলছিল, ছেলে জন্ম দিল কে আর সুখ করে কে? হ্যাঁ, যারা বলেন স্ত্রীরা স্বামীর টাকা পয়সার অবস্থানকে ভালোবাসে তাদেরকে বলতেছি, একটু খোঁজ নিয়ে দেখেন, স্বামীর যখন বিপদে পড়ে বেশিরভাগ সময় স্ত্রীরা ছাড়া পাশে কেউই থাকে না। কাউকে কোনো কথা বলার আগে একটু চিন্তা করে মেপে কথা বলবেন। কথার আঘাত রুহ পর্যন্ত পৌঁছে যায়, আর মুখ থেকে যে কথা বের হয় তা আর ফেরত নেওয়া সম্ভব না। আজকে যেহেতু শুক্রবার তাই বাহিরে আর যাব না, কারণ মেয়ের ক্লাস নাই, কোচিং নাই, তাই বাসা থেকে আর বের হওয়া হবে না। তাই এই তো উঠেই একটু ঝাড়া মোছা করে নিই, তারপর রান্না করতে যাব। অনেকেই বলে প্রবাসীর স্ত্রীর মতো আর সুখ কারো জীবনে নাই। হ্যাঁ, সুখ আছে, কিন্তু এই সুখের দেখা পাইতে জীবনের সাথে অনেক যুদ্ধ করতে হয়। সেটা শুধু প্রবাসীর বউরাই জানবে, অন্য কেউ না। আমার রুমের সামনে সুন্দর একটা ছাদ আছে। আসলে ঢাকা শহরে সব কিছু পাওয়া গেলেও ছাদ পাওয়া যায় না। বাসা ঠিকই পাওয়া যায়, কিন্তু ছাদ ভাগে পাওয়া যায় না। তাই দেখে শুনে ছাদের উপরেই বাসা নিছি। যেহেতু আমি একা একা বেশি সময় থাকি, ছাদের উপরে যাই, বসে একটু চা খাই বা একটু যাই দাঁড়াই, সময়টা কাটে। সব কিছু মোছামুছি করার পরে কিছু কাপড় আছে, ওইগুলো ভিজায় নিব। যেহেতু শুক্রবার, মেয়ের ড্রেস থাকে, ওগুলো ধুয়ে দিতে হয়। আর আজকে হালকা পাতলা রান্না করব, এর জন্য অত তাড়াও নাই। এর জন্য তাড়াহুড়ো করি না, আস্তে ধীরে সব করতেছি। তাড়া নাই, বাহিরে বের হন লাগবে না। আর এমনি তো সবসময় অনেকবার বাহিরে যাওয়া আসা করা লাগে, এর জন্য অনেক তাড়া থাকে, সব দিন মোছামুছি করা যায় না। প্লিজ আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্রবাসীর বউ হলে জীবনে কত কটু কথা শুনতে হয় মানুষের। আবার দেখেন, অনেকে তো এটাই মনে করেন প্রবাসীর বউ বলতেই খারাপ। এই তো কাপড়গুলো ভেজানো শেষ হইলে পরে থালাবাটি ছিল কিছু, এগুলো ধুয়ে নিব। প্রবাসী বউরা হাসলেও দোষ, কাঁদলেও দোষ। হাসলে বলে এই মনে হয় কারোরে পাইছে এর জন্যই হাসে, আবার কাঁদলে মনে হয় এই কেউ মনে হয় ছেড়ে গেছে এর জন্য কান্না করে। মনে করেন বামেও দোষ, ডানেও দোষ, সামনেও দোষ, পিছনেও দোষ, দোষ আর দোষ। কিন্তু এটা কখনো কেউ দেখে না। যেমন একটা প্রবাসী বাহিরে যুদ্ধ করে, তেমন একটা প্রবাসীর বউ কিন্তু বাংলাদেশে যুদ্ধ করে। এই দুনিয়ায় মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর কিছু নাই। মানুষের স্বার্থে আঘাত লাগলে পূর্বের উপকারের সব কথা ভুলে যায়। কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম, আসলে কথাগুলো কিন্তু বাস্তব। খুব খারাপ লাগছিল কালকে যখন একজন বলছিল যে প্রবাসীর বউরা শুধু স্বামীর টাকার উপরেই নির্ভরশীল, টাকা দেখেই নাকি বিয়ে বয়। এর জন্য এই কথাগুলো বলছি আর কি। এই তো আমি এখানে ভর্তা করব। আগে মাছগুলা নামাইয়া ভিজাইয়া তারপর সুন্দর করে ভেজে রাখছিলাম। আর কিছু মুরগি নিয়েছি, মুরগিগুলো সেদ্ধ করে নিয়েছি। মুরগিটা আমি থেতলিয়ে ভর্তা করবো, আর চিংড়ি মাছটা পাটায় বেটে ভর্তা করব। এই তো আমি চিংড়ি মাছটা পাটায় বেটে নিলাম, আর মুরগিটা ওই যে ওটার ভিতরে রাখলাম, থেতলিয়ে নেব পরে। আসলে মুরগিটা থেতলিয়ে করলেই ভালো হয়, আর চিংড়ি মাছের এই ভর্তাটা পাটায় করলে অনেক বেশি মজা হয়। এই তো আমার ভর্তা বাটা শেষ। এখন এটা উঠাইয়া তারপর এটা থেতলাই নিয়ে আগে তো কমপ্লিট। এই তো দুইটা ভর্তা রেডি। তারপর আমি আরেকটা তরকারি রান্না করে নিব, একদম আজকে হালকা পাতলা রান্না, হালকা পাতলা খাবার। এই যে আমার ভর্তার ফাইনাল লুক। মুরগিটা একটু সাদা হয়েছে, তারপরও আমি এখানে ইলিশ মাছ দিয়া আমরা দিয়ে রান্না করব। আমাদের বরিশালে তো এমনি টক রান্না করে খায়, আমরা তরকারিটা অনেক ফেভারিট সবারই। আমারটা ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছগুলা দিয়ে দিলাম। আর আমরাটা আমি একদম শুকনো শুকনো করব, কোনো ঝোল খাবো না। চিংড়ি মাছ হলে ঝোল রাখতাম, যেহেতু এটা মাছ দিয়ে করতেছি এর জন্য একদম শুকনা শুকনা।
এই তো তরকারিটাও হয়ে গেল। তারপর রুমটা ঝাড়ু দিয়ে নিই। এখন তো অলরেডি 1:30 বেজে গেছে। তারপর গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। এই তো বিকালবেলার জন্য একটু চাপটি বানাবো, তাই ব্লেন্ডারে দিয়ে চাল গুঁড়ো করে নিলাম। এই যে ঘনত্বটা এইভাবেই হবে, বেশি পাতলা হয়ে গেলে আবার উঠতে চাইবে না। এই তো ঠিক এইভাবেই আমার চাপটিগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে গেছিলো। সবগুলো আমি এইভাবে বানায় নিছিলাম। এই তো একদম অনেক সুন্দর করে চাপটিটা উঠে গেছিলো। এভাবে সবগুলো বানায় নিছিলাম। এই তো এখন খেয়ে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।